ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি অফ অমি। আমার ট্রাভেল ডায়েরিতে একটি ডে লং ট্যুরের গল্প নিয়ে ফিরেছি। এবারের প্ল্যান ছিল ঢাকা থেকে গাজীপুরের একটা রোড ট্রিপ করার, সাথে বিলবেলায় রেস্টুরেন্টে একবেলা খাওয়া দাওয়া। অনেক নাটকীয়তা শেষ করে এবং প্ল্যান কয়েকবার রিভাইজ করে আমরা সবাই এখন একসাথে হয়েছি, যেটা খুব অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ডদের ট্রিপে। আমাদের কমপ্লেনের পর্ব শেষ করে এখন আমরা রওনা দেব গাজীপুর কালীগঞ্জ। ঈদের ছুটিতে আউটিং করার সবচেয়ে মজার বিষয় হচ্ছে রোডঘাট অনেকটাই ফাঁকা থাকে। কংক্রিটের শহর ঢাকা ছেড়ে আমরা এখন প্রবেশ করে ফেলেছি গাজীপুরের সবুজ এলাকায়। দুই পাশে বিল আর মাঝখানে রোড, সারি সারি সবুজ গাছ। সত্যি ভিউটাও অসাধারণ এবং রাইড করতেও খুব ভালো লাগছে, যদিও টেম্পারেচারটা আজকে অনেক হাই। যদি আপনার কাছে ভালো ফ্রেন্ড থাকে তাহলে আপনি লাকি, আর যদি ফ্রেন্ডরা ওর বাইকার হয় তাহলে তো আপনি সুপার লাকি। ট্যুর করতে কোনো বাধাই থাকবে না তখন। অবশেষে আমরা চলে এলাম গাজীপুরের বিলবেলায় মাছের হোটেলে। দুপাশে বিল, মাঝে রাস্তা এবং সাথে একটি ভাতের হোটেল। খুব রিমোট এরিয়াতে এই হোটেলটি করেছে, বাট প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গেল, প্রায় বেলা 2:30 বাজে। দুপাশে যে বিল দেখছেন, এই বিলের নাম হচ্ছে বেলাই বিল, তাই এখানে হোটেলের নাম দিয়েছে বিল বেলাই মাছের হোটেল। এখানে মূলত বিলের সব মাছ দিয়ে খাবার পরিবেশন করা হয়। অনেক ধরনের মাছ আছে। প্রচণ্ড ভিড়, আমাদের সিরিয়াল অনেক লেট করে পড়েছে। আমাদের ফ্যামিলি মেম্বাররা টেবিল দখল করে আছে। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমরা সিরিয়াল পেয়েছি। আমাদের মাছ ফ্রাই করার কাজ চলছে এবং এখানে প্রতিটি আইটেম মাছের মূল্য হচ্ছে 60 টাকা এবং ভাত জন প্রতি 50 টাকা, সাথে সালাদ ফ্রি আছে এবং সাথে বোরহানিও আছে। খাবারের দাম মোটামুটি রিজনেবলই বলা যায়, বাট অপেক্ষা অনেক বেশি করা লাগছে। যে আগুনটা আপনারা চুলায় দেখছেন, এগুলো আমাদের পেটেও জ্বলছে। খাবারের মেনুতে আমরা নিয়েছি কই মাছ, পুঁটি মাছ, বাইম মাছ, চিংড়ি ভুনা এবং ট্যাংরা মাছ। যদিও লেট হয়ে যাওয়াতে সব ধরনের আইটেম আমরা অ্যাভেলেবেল পাইনি, আর খাবার দেরি হওয়াতে সবার এত পরিমাণ ক্ষুধা লেগেছিল যে ভিডিও ফুটেজ নেওয়ার মতন সুযোগই দেয়নি কেউ। সবাই হামলে পড়েছে খাবারের ওপর। সারাদিনের প্রচণ্ড গরমের পরে অবশেষে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি। প্রায় ঘন্টাখানেক ধরে মুষলধারে বৃষ্টি পড়েছে। এই বৃষ্টি যেন আশেপাশের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিল। অবশেষে বৃষ্টি থেমেছে। আমরা এখন আশেপাশের গ্রাম ঘুরে দেখব। বৃষ্টির পরে গ্রামের পরিবেশটা যেন আরো সুন্দর, আরো সুন্দর, আরো স্নিগ্ধ, আরো সতেজ। ভালো লাগছে এখানে ঘুরতে।
এই ডে লং ট্রিপে আমরা সবাই মিলে খুব সুন্দর সময় কাটালাম। এখন আমাদের ফেরত যাবার পালা। আমরা পূর্বাচল 300 ফিট হয়ে যে যার যার বাসায় চলে যাব। আবার কখনো সবাই একসাথে সময় বের করতে পারলে নতুন কোনো ট্রিপের গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।